আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আর একটা ভিডিও নিয়ে আসলাম। তো আজ সবাই শুধু জানতে চায়, কমেন্ট করেন যে ভাই আহ, আপনি গেম দিছেন, কত টাকা লাগছে আপনার, দালালের সাথে কিভাবে কন্ট্যাক্ট করলেন, কিভাবে কি দালালরা কিভাবে সব কিছু কন্ট্রোল করে, সব কিছু হ্যান্ডেল করে, এই ইচ এন্ড এভরিথিং সবাই জানতে চাইছেন। তো আজকে ওইগুলা নিয়েই কথা বলবো, এই কোশ্চেনগুলোরই উত্তর দিব। তো সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন এবং অবশ্যই যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করেন, আমি কমেন্টে আপনাদের রিপ্লাই করার চেষ্টা করব। তো শুরু করা যাক ভিডিওটা। তো মূলত আমরা যেভাবে আসলে দালালের সাথে কন্ট্যাক্ট করছিলাম, যে আমার যে দালাল ছিল, মানে দালাল বা এজেন্ট, এজেন্ট হিসাবে সবাই বেশিরভাগ চেনে, তবে আমরা দালালি বলি আর কি। তো যেটা বলতেছিলাম, আসলে ওরা কন্ট্রোল করে মূলত আপনার হচ্ছে আহ, সেটা হচ্ছে আপনার ওদের কিছু লিঙ্ক আপ থাকে, যে সমস্ত দেশ হয়ে আপনাকে, মানে যে সমস্ত দেশের বর্ডারগুলো, মানে বর্ডার এরিয়া আপনাদেরকে ক্রস করাইবে। তো সেই এরিয়ার আশেপাশে বা মানে ওই সমস্ত দেশে যে যে কান্ট্রিগুলোতে আপনাদের যাইতে হবে, মূলত আপনার যে টার্গেট যে দেশটা, ওই দেশে যাইতে। তো প্রত্যেকটা দেশে একটা করে এজেন্ট থাকবে, অথবা হয়তো কোনো একটা দেশে, মানে কোনো একটা রাস্তা, মানে আপনার দেশে যাত্রাপথের সময় যখন আপনি যাবেন, হয়তো আপনার 5টা দেশ, 2টা দেশ, 3টা দেশ বা 10টা দেশ এমন হইতে পারে। অনেকের অনেক রকমের দেশ পাড়ি দিয়ে আসতে হয়, অনেক দেশ থেকে অনেকে আসে। তো মিডিল ম্যান হিসেবে একজন থাকে, মানে মিডিল ম্যানে ওরা মিডিল ম্যান হিসেবেই থাকে আর কি, সবাই। যেমন আমাদের গেমের সময় আমাদের গেমে ছিল মিডিল ম্যান হিসাবে, মিডিল ম্যান লোকেশন ছিল হচ্ছে সার্বিয়াতে আমরা এজেন্টের বাসায় ছিলাম। তো ওইখান থেকে গেমটা পরিচালনা করেন। ওইখান থেকে স্টেপ বাই স্টেপ ওদের লোক নেওয়া আছে। অনেক জায়গায় অনেক রকমের লোক সেট আপ দেওয়া থাকে। যেমন ধরেন আপনাকে বসনিয়ার কথাই বলি, বসনিয়া যখন আসলাম সার্বিয়া থেকে, তখন আমাদের জন্য কিন্তু অলরেডি গাড়ি দাঁড় করে রাখছে। কারণ আমরা আসবো ওইখানে, আসার পরেই আমাদের ওইখান থেকে উঠায় নিয়ে দেন পরবর্তীতে আর একটা ক্যাম্প, ওইখানে আবার বসনিয়াতে আবার একটা সেট আপ আছে, ওদের নিজস্ব একটা ক্যাম্পের মতো আর কি। অনেক বড় রুম, আমি বলছি ভিডিওতে, ওইখানে এরকম আছে। তো আর টাকা পয়সার বিষয়ে বলি, এখন টাকা পয়সা কত লাগছে। তো আমাদের কাছ থেকে প্রথমত দাবি করছিল হচ্ছে 3,000 ইউরো। তো 3,000 ইউরো পরবর্তীতে বড় ভাই আছে, বড় ভাইয়ের মাধ্যমে কথাবার্তা বলায় কিছু একটা টাকা, মানে অল্প কিছু টাকা কমাইছি। তারপরে টোটালে ভাই 4 লক্ষ টাকা লাগছে। ভিআইপি গেমের কথা বলছে, আসলে ভাই নর্মাল গেম ভাই, ভিআইপি গেম হয় না। ভিআইপি গেম ভাই ট্যাক্সিতে হয়, তবে ভাই অনেক সিকিউর পাবে, অনেক ভাই প্যারা খাইতে হয়। আর ওটা তো আরও বেশি প্যারা। তো নর্মাল গেমই সবাই দেয়, বুঝছেন, ভিআইপি গেম কেউ দেয় না। সবাই বলে ভিআইপি, আসলে ভিআইপি বলে কোনো গেম হয় কি না আমি জানি না, বা আমি দেইনি। আমি যেটা দিছি ওটা সম্পর্কে আমার আইডিয়া আছে। আমাদের বলছে ভিআইপির কথা, কিন্তু আমাদের ভিআইপি হয়নি, নর্মাল গেম। এখন যদি কেউ কারোরে এইভাবে ভিআইপি কথা বলে নর্মালে নিয়ে এসে থাকে, বা আমি এখনও পাইনি, আমার বন্ধু বান্ধব আছে অনেকে আসছে, তো ওদের ভিডিও আসবে খুব শীঘ্রই, রিসেন্টলি দিব খুব শীঘ্রই। হ্যাঁ, রিসেন্টলি আসছে। তো ওদের কাছ থেকে আপনি ইন্টারভিউ নিব, ওরা যা বলবে আপনারা শুই না, তারপরে আমারে বললেন আমি মিথ্যা বলি না কি সত্য বলি আমার ভিডিওতে। তো যাই হোক, আসলে কস্ট আমার 4 লক্ষ টাকা লাগছে, ওদের ক্ষেত্রে প্রায় 3 লক্ষ, 3.5 লক্ষ এরকম টাকা খরচ হয়েছে ওদের। আমার 4 লক্ষ। আসলে এক একটা দালালে এক একটা মাধ্যম, ওরা যে দালালের মাধ্যমে আসছে ওই দালালও পাকিস্তানি, আমারটাও পাকিস্তানি। ওকে, কোন দেশি দালাল সেটা কিন্তু এক্সপ্লেন করে দিলাম অলরেডি। টাকাও এক্সপ্লেন করা হয়ে গেছে। আমার আসতে কতদিন সময় লাগছে এইটা। তো আমার আসতে ভাই আম, কসোভোতে 1 রাত ছিলাম, মানে যেদিন ম্যাসেডোনিয়া থেকে কসোভো ঢুকছি ওই দিনকা হচ্ছে আপনার ছিলাম হচ্ছে রাত 9টা কি 10টার দিকে। আমরা কসোভো একটা হোটেল রুমে ঢুকাই দিল, ওইখানে থাকলাম। পরবর্তীতে রাত না, রাত সকাল 11টার দিকে আবার গাড়িতে উঠলাম, ওইখান থেকে সার্বিয়া আসার পরে 3 দিন টাকা পয়সা লেনদেন একটা বিষয় ছিল সার্বিয়াতেই। টাকা পয়সা লেনদেন করার পরে ওইখানে 3 দিন থাকার পরে পরবর্তী বসনিয়াতে পাঠায় নাই, ওইখানে আবার আপনার সার্বিয়া আছে। সার্বিয়া একটা, মানে বাসায় কেউ থাকে না ওইরকম জায়গায় ফালায় রাখছে একটা দিন, মানে একটা রাত আর কি। পরের দিন সন্ধ্যাবেলা আমাদের আবার একটা লরির মতো আর কি, মানে ট্রাক্টরের পিছনে একটা লরির মতো বানায় রাখে ওইখানে মানে যাই হোক, ওইটাতে আবার বসায় 28 জন লোকের ওইখানে উঠায় নিয়ে আমাদেরকে আবার গেমের উদ্দেশ্য রওনা করাইলেন। তো গেম দিলাম ওইখান থেকে বসনিয়া। তো বসনিয়া আসার পরে, হ্যাঁ বসনিয়া আসার পরে একদম ওইখান থেকে আবার সবাই তো ভিডিওতে দেখছেনি, তো এইভাবে আসলাম। আসার পরে
ক্রোয়েশিয়ার জাগরিবে। ওইখানে ওদের হয়তো লোক থাকে না, আমি যতটুকু জানি সব এজেন্টের লোক থাকে না, ওরা আসলে থাকলে ওরা আসলে গাড়ির মাধ্যমে করায়। আমাদের যেমন বোল্ট বোল্ট একটা অ্যাপ ছিল, সো বোল্ট অ্যাপসের মাধ্যমে আমরা কার বুক করে বর্ডারে আসছি। এখন কোন বর্ডার কি এটা আসলে ভাই ভিডিওতে তো এক্সপ্লেন করতে পারতেছি না বা জানাইতে পারতেছি না, এক্সকিউজ করতে পারতেছি না। তবে আমি ম্যাপের স্ক্রিনশটটা দিব, আপনারা দেখতে পারেন, দেখে বলতে পারেন। আপনারা হয়তো চিনলেও চিনতে পারেন, আমি সঠিক জানি না। অনেকে হয়তো গেম দিয়ে বাইরে উঠে গেম দিয়ে আসছেন, ওই বর্ডারটা ক্রস করছেন। রিসেন্টলি আমার বন্ধু যে আসছে ওরে ওই বর্ডার দিয়ে নিয়ে আসছি, ওদের দালালের সমস্যা হয়েছে, কী কী সমস্যা ওই ভিডিওতেই জানাবো। তবে সমস্যা হওয়ার কারণে ওদের দালাল ওদেরকে ক্রোয়েশিয়া থেকে নিয়ে আসতে পারে নাই। পরবর্তীতে আমরা আর কি এখান থেকে আমরা ম্যাপ শেয়ারিং করছি, আমরা রাত্রে বেলায় গেমটা সাকসেস করায় দিছি ক্রোয়েশিয়া থেকে স্লোভেনিয়াতে। স্লোভেনিয়া আসলে ভাই পরবর্তীতে ভাই ইতালি আসা কোনো বিষয় না। ও যাই হোক, ভিডিওটা অনেক বড় হইলো, আর ভিডিও থেকে কতটুকু হেল্প পাইবেন বা কতটুকু উপকারিত হবেন জানি না, তবে আপনারা যা জানতে চাইছেন আমি আপনাদেরকে মোটামুটি ক্লিয়ার করার চেষ্টা করছি। এই তো, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।